মেলার মধ্যে ঢুকে গেছি আসলে। এখানে সকালে বেলা একবার আসছিলাম, ওই সময় চেয়ে আসলে এখন ভিড়টা অনেক গুণ বেশি। যত সময় বাড়তেছে তত ভিড় আরো বেড়ে চলছে এবং মেলার যে লোক সমাগম, আসলে মেলাতে যদি লোক বেশি না হয় মেলা আসলে মজাও নাই। এই ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আসলে অন্যরকম একটা শীতের সন্ধ্যা বলা চলে। এই মিষ্টি পিঠা বা ঝাল পিঠা সব ধরনের আয়োজন আছে। আপনারা এখানে এসে প্রত্যেকটা পিঠা পরখ করে দেখতে পারেন যে পিঠার স্বাদ। যে লাইভ জিলাপি বানানোর প্রসেস মেলায় এসে দেখতে পাবেন। কাকা তার আগে ময়দা, পাশে ময়দা আছে, ময়দা রেডি করতেছে। এই দোকানে মেলার বিশেষত্ব হলো এখানে একদম লাইভ করা হয়। গরম গরম জিলাপি প্লাস রসগোল্লা সব একদম সরাসরি কাস্টমারের সামনেই বানিয়ে দেওয়া হয়। প্রায় কালার হয়ে গেছে, উল্টাচ্ছে এখন। কালারটা খুবই জোশ একটা কালার হয়েছে জিলাপি। এখানে রসগোল্লাও সরাসরি ভাজা হয়। এই জ্বালানো কমপ্লিট হওয়ার পরে এখান থেকে তুলে এটা মূলত তেলে দেওয়া, এরপর পাশে তো হলো রসে দেওয়ানো হয়। রসের জিলাপি এই যে পাশে আবার কাস্টমারকে দেওয়া হচ্ছে, কাস্টমারকে রসের জিলাপি একদম গরম গরম এই পাশে ভিজানোর পরে ওখানে সার্ভ করা হচ্ছে কাস্টমারকে। একদম গরম গরম জিলাপি, আসলে দেখলেই জিভে জল চলে আসতেছে এই জিলাপি। এখন কাকা আবার নতুন করে জিলাপির প্রসেসটা করবে। এটা জিলাপি বানাবে। এই যে জিলাপি বানানোর প্রসেসটা আসলে না দেখলেই নয়, খুবই চমৎকার এবং কারিগর সত্তা। এটা আসলে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ছাড়া সম্ভব না। এটা দিয়ে দিয়ে যাচ্ছে, সাথে জিলাপির প্যাচ যেটা বলে, এই জন্যই বোধহয় বলে মানুষ যে কারো কেউ যদি একটু খুব বুদ্ধিমান হয় যে জিলাপির প্যাচ তার মাথার মধ্যে বা শরীরের মধ্যে, যে মাথার মধ্যে জিলাপির প্যাচ কাজ করতেছে। খুবই চমৎকার একটা প্রসিডিওর আসলে। এটা সচক্ষে আমি আগে কখনো ওইভাবে দেখিনি, আজকে দেখলাম এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। একদম গরম গরম ধোয়া ওঠা চুলা, এখানেই বানানো হচ্ছে জিলাপি। সকালবেলা আমি যখন আসছিলাম তখন এই চুলাতে রসগোল্লা বানিয়েছে, এখন জিলাপি অলমোস্ট ডান। আবার নতুন করে ময়দা দেওয়া হচ্ছে। যাই হোক, আপনারা এখানে আসলে লাইভ একদম নিজেরা দাঁড়িয়ে থেকে একদম লাইভ বানানোর পরে যে কাস্টমার ভিড় করতেছে, এই দোকানে আসলে ভিড় যথেষ্ট পরিমাণ ভিড় এই লাইভ চলার কারণেই আই থিঙ্ক। তো আপনারা এটা উপভোগ করতে পারবেন। মাটির চুলা না মামা? হ্যাঁ, মাটির চুলা। মেলায় আর একটা বিশেষ আকর্ষণ নাগরদোলা। এখানে চাইলে ছোট বড় সব বয়সের মানুষই আসলে এই নাগরদোলায় চড়তেছে বা মজা নিচ্ছে। আমার আসলে ভয় ভয় করে, এটা আমি কখনো চড়তে পারি না।
কিন্তু এখানে দেখেন যে এই নাগরদোলার যে বিষয়টা, এটা আশা করি বাচ্চা কাচ্চা বা বড় সবাইই ভালো লাগবে। এটা আপনারা চাইলে এই মেলায় এসে উপভোগ করতে পারেন। সব দোকানই অনেক ভিড় এবং সব দোকানে অনেক পশা সাজিয়ে বসে আছে। আসলে এই নিমকি বা হরেক রকমের মিষ্টি নিমকি, ঝাল নিমকি, এটা আসলে অনেক ধরনের নিমকির পসরা বলা চলে। আবার কিছু আছে ছোট সাইজ বা বাদামি। এখানে এই কদমা, এটা তো কদমা। আমার এটার নাম কি? এটা কি আসলে কদমার মতোই? এটা আবার হাতির মতো, বিভিন্ন খেলনা টাইপের। এখানে এই যে একটা তিলের, আসলে অনেক ধরনের পসরা। পুরা মেলায় অনেক লোকজনের সমাগম, সবাই খুব মজা করতেছে। আসলে পুরা মেলায় খুব আসলে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে মেলার দোকানগুলোতে, স্টলগুলোতে। এখানে এই যে একটা রাইড আছে, আরো একটা রাইড, মেলা বেশ কয়েকটা রাইড আছে। এটাকে কি বলে আমার জানা নাই, চরকি টাইপের মনে হয় বলে, মিনি হানি সিং বলে, কিন্তু এটা মনে হয় চরকি টাইপের বলে। ছোটবেলা অনেক ঘুরছি এইটাতে। আসলে ঘুরতে গেলে মাথায় চক্কর লাগে, মাথায় চক্কর লাগে, জানি না কোন এলাকায় কি বলে। একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সে সব ধরনের মধ্য বয়সী সবাই খুব এনজয় করতেছে, খুবই বাচ্চারাও খুব এনজয় করতেছে। আরো একটা রাইড আছে এখানে, জাম্পিং যে রাইড, এখানেও সব বয়সী বাচ্চা কাচ্চা আসলে জাম্প করতেছে। হ্যাঁ, এইটাও আসলে অনেক এনজয় করতেছে বাচ্চারা। এটাও মেলার বিশেষ আকর্ষণ বলা চলে, অন্য দুটা রাইডের পাশাপাশি। এখানেও জাম্পিং করতেছে সব ধরনের, ছোট বাচ্চারাই বেশি মজা করতেছে আসলে। আর পাশে রবীন্দ্র সরোবরের মঞ্চ প্রস্তুত হচ্ছে। এটা সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের আজানের পরে এই মেলা যতদিন চলবে। মেলা আজকে থেকে উদ্বোধন হলো 13 তারিখ, 13, 14, 15, 16 ডিসেম্বরে সমাপনী হবে। এখানেই প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এটাও আপনারা এই পিঠার পাশাপাশি উপভোগ করতে পারবেন। এবং এখন হাজার হাজার মানুষ এই মেলা প্লাস হলো এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ভিড় করতেছে। এবং মেলার স্টলগুলো খুব ভালো লাগতেছে আসলে, সাজানো গোছানো বলা চলে। চতুর্দিকেই অনেক মানুষ, এবং মেলার বাড়তি আনন্দ দিচ্ছে বাচ্চাদের আসলে এই রাইডগুলো, যে বাড়তি আনন্দ। এবং এখানে অনেক মানুষ এই পিঠার একই সাথে যেমন দেশি বিদেশি বিভিন্ন জানা অজানা পিঠার স্বাদ দিচ্ছে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তারা উপভোগ করতেছে। ভাই, কি কেমন লাগতেছে এই মেলার আয়োজন? সর্বোপরি শীতের সময় শীতের পিঠা ভালোই লাগতেছে। পিঠা তো অনেক কয়েকটা স্বাদ নিলেন দেখলাম, পিঠার কেমন লাগলো? আসলে আমার কাছে ভালোই লাগলো। আমার কাছে যেটা ভালো লাগলো পিঠার নাম তো আসলে আমরা নিজেরাও জানি না। পাটিসাপটাটা ভালো আছে, পাটিসাপটাটা বিশেষ করে ঝাল পিঠা, ওটা ভালো লাগছে, ঝাল পিঠা। আর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান কি আজকে দেখে যাবেন নাকি? এখনো শুরু হয় নাই, দেখলাম 7টার পরে, সম্ভবত 7টার পরে শুরু হবে। 7টার পর, হ্যাঁ। মূলত মেলার অনুষ্ঠানটা এটা হলো সরোবরের মুক্ত মঞ্চের হলো 7টা থেকে 8টা, আর চলবে প্রায় 10টা পর্যন্ত পিঠা। তো তুই ভাই, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আবার পরে আসবো, আমি মেলার অন্যান্য ঘুরে দেখাই। প্রিয় দর্শক, আমি ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে রেজা হাসান খান বলতেছি। এবং আজকে এই পিঠা উৎসবের যে প্রোগ্রামটা আজকে থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 16 তারিখ পর্যন্ত। প্রতিদিন 16 ডিসেম্বর আর কি, প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এরা বলতেছে, কিন্তু 9টা বা 10টা পর্যন্ত এটা চলবে। আমি পিঠার যে দোকান তাদের সাথে অলরেডি কথা বলছি, এবং এখানে মেলার পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন রাইড আছে। এবং এই মেলাতে মুক্ত মঞ্চের একটা আয়োজন করা হয়েছে, প্রতিদিন সন্ধ্যার পরে মুক্ত মঞ্চের আয়োজন থাকবে। এবং এখানে
আপনারা নগরদোলা, পুতুল নাচ, লাঠি খেলা, বায়োস্কোপ সহ গ্রামীণ যে ঐতিহ্যবাহী যে পুরনো বিভিন্ন বিনোদনের যে একটা হারিয়ে যাওয়া বিনোদন, এখানে সেই বিনোদন আপনারা চাইলে পরিবেশন করতে পারবেন পরিবার পরিজন নিয়ে, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। মেলাতে বিভিন্ন স্টল রয়েছে, তার পাশাপাশি এই স্টলগুলোতে বেশ কিছু দেশি পিঠা, পাশাপাশি এখানে লাইভ চিকেন কিচেনও রয়েছে। আসলে এই মেলাতে প্রতিটি স্টলেই লাইভ কিচেন রয়েছে সাথে, এখান থেকে ডিরেক্ট আপনাদের এটা আসলে এই স্টলটা বিশেষ করে আমাকে টানছে, কারণ নাম ফরিদপুর পিঠাঘর, আমার হোম ডিস্ট্রিক্ট আপনারা সবাই জানে। ফরিদপুর যেখানে লেখা সেখানে আমার বিশেষ করে টানে, একদম গরম গরম। এই পিঠাটার নাম কি আপু? আপু এই পিঠাটার নাম কি? এই যে পাকোড়া, সবজি পাকোড়া। আচ্ছা, সবজি পাকোড়া, এই যে একদম গরম গরম মাত্র ভেজে আনলো। আমার পাকোড়া প্লেট কত? 50 টাকা। 50? এটা কি ফরিদপুর থেকে আসছেন আপনারা? ফরিদপুর পিঠাঘর। ফরিদপুরের কোন জায়গায় আপনাদের বাড়ি? সোনামুখী। সোনামুখী, সোনামুরজি। হ্যাঁ আছে। ফরিদপুরের এই ভাইরা সোনামুরজি থেকে আসছে। তেঁতুল সস, সবজি পাকোড়া। সবজি পাকোড়া, বিভিন্ন কাস্টমার আসছে এখানে, হরেক রকমের কাস্টমার বিক্রি করতেছে। স্যার 20 টাকা ভাঙতে যান। আপনার আইটেম কি বেশিরভাগ ঝাল আইটেম নাকি? হ্যাঁ, ঝাল আছে, মিষ্টি আছে। মানে ঝাল মিষ্টি দুই রকমই? হ্যাঁ, দুটোই আছে। অনেকে যারা মিষ্টি খেতে সমস্যা, তাদের জন্য ঝাল, তারা ঝাল খাবে। স্যার 20 টাকা দেন ভাঙতি। এই পিঠাটার নাম কি? এটা মালপোয়া, এই মুখপাকন। মুখপাকন। আর এইটা মালপোয়া। মালপোয়া। আর এটা তো নকশি পিঠা। আর এইটা? এটা ইলিশ মাছের পিঠা। ইলিশ আছে ভিতরে? হ্যাঁ, ভিতরে ইলিশ দেওয়া। ভিতরেও আছে? বাহ। এটা মুখপাকন। ওকে, তো ভাই ভালো থাকবেন। আমার দেশের বাড়িও ফরিদপুর, সদরপুর উপজেলা। আচ্ছা, এই যে মেলার বিভিন্ন পিঠা, কাস্টমাররা আসতেছে, তাদের নিজেদের পছন্দের পিঠা দাম জিজ্ঞেস করতেছে, এবং গরম গরম এখানেও চুলা আছে, চিকেনের আইটেমও আছে, বিভিন্ন কিছু সস, এবং আরো নাম জানা, আসলে সব পিঠার আমি নাম জানিও না। এবং এই পাশের আরেকটা দোকান দেখতে পাচ্ছি, এটা ফুচকার আইটেম। এই ফুচকার আইটেমেও অনেক লোকের ভিড়, এবং এখানে বিশেষ করে টক, নানান ধরনের টকের ব্যবস্থা রয়েছে। ভাই এই কলসিতে কি এক এক ধরনের টক? ভাই একটু এই তেঁতুল মিষ্টি টক, কাসুন্দি টক, তারপর নাগা টক, বোরহানি টক, দই টক, বাহ, তেঁতুল টক। বাবা প্লেট কি 100 টাকা? আর টক কি যে যার মতো নিতে পারবে? এই শপের নাম হলো ঢাকাইয়া পানিপুরি, এবং পিনিক পানিপুরি। তাহলে ঢাকাইয়া পানিপুরি লেখা। ও আচ্ছা, এক এক জেলার এক একটা। আচ্ছা, রেগুলার কোন জায়গায়? ডেমরা স্টাফ কোয়ার্টার। এই ভাই রেগুলার ডেমরা স্টাফ কোয়ার্টার বসে। আপনারা যদি এখানে পছন্দ হয় তাহলে ডিরেক্ট তাদের শপে গিয়েও খেতে পারবেন। আর এই হরেক রকম পিঠা এখানেও বক্স করা আছে, আপনারা চাইলে বাড়িতে আপনাদের পরিবারের লোকজনের জন্য কিনে নিয়ে যেতে পারবেন। এটা পার্সেল সহ। এটা বরিশালের ঐতিহ্যবাহী পিঠাগুলো পাওয়া যায়, এবং পাশাপাশি এই যে তৈরি হচ্ছে ভাপা পিঠা, একদম লাইভ কিচেনে তৈরি হচ্ছে ভাপা পিঠা। এটা কি? শাহী ভাপা। আচ্ছা, ওয়াও, চমৎকার। তো এর মধ্যে কি দেওয়া হয়েছে ভাই? চেরিও দেওয়া হয়েছে। শাহী ভাপা। এটা প্রাইস কত? 50 টাকা। এই যে ভাই আছে এই শপে, এটা হলো বরিশালের ঐতিহ্যবাহী পিঠা, একদম আপনারা লাইভ কিচেন পাবেন। লাইভ কিচেনের পাশাপাশি এই শাহী পিঠাটা খেতে পারবেন। বিশেষ করে আমাকে এই শাহী পিঠাটা
ভাপা পিঠাটা ভালো লাগছে এবং এখানে লাইভ কিচেন রাখা হয়েছে, আপনারা সরাসরি এখানে এসে দেখে উপভোগ করতে পারবেন। পাশাপাশি একদম দেশি হাঁস, না দেশি হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস। তারপর পাশে আর একটা পাকোড়ার বিভিন্ন আইটেম রয়েছে, চিকেন আইটেম রয়েছে। এইটা হলো কুমিল্লার পিঠাঘর মূলত। এখানে মিষ্টি পিঠাও রয়েছে, ঝাল আইটেমের পাশাপাশি পাটিসাপটা এটা বিশেষ করে ভালো করছে এরা। এটা হলো কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠাঘর এবং এখানে অনেক আইটেম রয়েছে। পাশাপাশি এই যে এখানেও বক্স করা আছে, বিভিন্ন বক্সের আইটেম। ভাইয়া এই পিঠাটার নাম কি? পুলি। ও আচ্ছা, ভাইও ভালো করে বলতে পারলো না। আর এখানে একটা আছে গোপালগঞ্জের পিঠাঘর। এখানেও একদম রস চিতই আইটেমটা রয়েছে। এই পাশেও আমি এই পিঠার নাম কি? দুধপুলি পিঠা। আসলে পিঠার নাম অত আমি ভালো করে জানি না, তবে এখানে ডিমেরও একটা আকর্ষণীয় পিঠা দেখলাম, ডিমের পিঠা আইটেম। এখানে গোপালগঞ্জ পিঠাঘর একদম। এখানেও লাইভ কিচেন রাখা হয়েছে। ডিমের একটা আইটেম। মামা এই ডিমের পিঠাটার নাম কি? ডিমের পিঠা কুসুমকলি। এটা কি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নাকি? কুসুমকলি পিঠা আমাদের আপার এলাকা, হাসো আপার এলাকার যে কুসুমপুলি একদম লাইভ ভেজে উঠাচ্ছে। এইটা আসলে পিঠা, অনেক ধরনের পিঠা লাইভ কিচেন রয়েছে। ভাপা পিঠা পার পিস 30 টাকা। চাইলে আপনারা ভাপা পিঠা স্বাদ নিতে পারেন। সমস্ত সব পিঠাঘর থেকে আমাকে এই দোকানটা একটু থমকে গেলাম, কারণ পিঠাঘরের মধ্যে আসলে ড্রেসের যে একটা বিষয় বা কসমেটিক্সের আইটেম দেখতেছি। এখানে যে সত্ত্বাধিকার মৌ আপু, তার সাথে একটু কথা বলবো। আপু, এই পিঠা যে উৎসব রবীন্দ্র সরোবর হচ্ছে, তার মধ্যে আপনার দোকানটাই মেবি ব্যতিক্রম, কারণ সব জায়গায় পিঠাঘর। এই আইডিয়াটা কোন জায়গাতে আসলো যে পিঠাঘরের মধ্যে আসলে এটা চলবে? বা অ্যাকচুয়ালি ভাইয়া এটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মৌ, টাস্টিজ পেজের একজন ওনার। তো আমি এখানে হচ্ছে পিঠাঘরের উৎসবে হচ্ছে আমি একটা রিকোয়েস্টে আসছি, সব কাস্টমারের রিকোয়েস্টে, যে আপু এখানে নবান্ন উৎসব হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, আপনি যদি এখানে স্টল নিতে পারতেন। তো আমি এখানে পিঠাও এসেছিলাম সকালে, এসে দেখলাম যে এখানে সবই পিঠাঘর, তো কোনো ড্রেস বা জুয়েলারি কোনো আইটেমই নেই। তো আমি এক ভাইয়ার সাথে কথা বললাম যে ভাইয়া এখানে তো কোনো আইটেমই নেই, তো আমি যদি একটা ড্রেস বা জুয়েলারি নিয়ে আসি, এখানে আমার অনেক রেগুলার কাস্টমার আছে, তো আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন এখানকার যে ভাইয়া, যে উদ্যোক্তা, উনি বললো যে ঠিক আছে, আমি তো এখানে কাউকে দেইনি, যেহেতু আপনি একজন নারী উদ্যোক্তা, অনেক আগে থেকেই আমাদের এখানকার পরিচিত, আমি সব মেলায় থাকি প্রতিনিয়ত। আর কাস্টমারের সারা কেমন পাচ্ছেন? হ্যাঁ, কাস্টমার সারা আলহামদুলিল্লাহ, এখানে যারা আসছে সব আমার রেগুলার, মোটামুটি আসছে। হ্যাঁ, সবাই আমার পরিচিত। আর এমনি পিঠা খেতে এসেও যখন দেখতেছে, আই থিঙ্ক সবাই খুব খুশি হচ্ছে যে একটা মানে ব্যতিক্রমী কিছু পাচ্ছে, বাড়তি কিছু। হ্যাঁ, আর সাথে কি কসমেটিক্স আইটেম আছে? কসমেটিক্স এগুলো হচ্ছে সব রাজস্থানি জুয়েলারি, এমন তুর্কি, বাইরের ইন্ডিয়ান সব। হ্যাঁ, রাজস্থানের। আর হচ্ছে তুর্কির জুয়েলারি, যেগুলো হচ্ছে মানুষ খুব রেয়ার, এগুলো পাওয়াটা খুব টাফ হয়ে যায় সবারই। আর আইটেম কি থ্রি পিস আইটেম? আমার কাছে কিছু আছে যেগুলো মানে খুব কি বলবো, আনকমন। হ্যাঁ, পিতলের এগুলো আমাদের নিজস্ব ডিজাইন করে তৈরি করা, পিতলের গহনা আছে, পিতলের চুড়ি আছে, পিতলের একদম। হ্যাঁ, একটু সবগুলো আমার সব আনকমন, মানে বুঝতে পারছি। এগুলো সব হচ্ছে তুর্কির ব্রেসলেট, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান পলা, যে পলাগুলো মানে খুব রেয়ার পাওয়াটা আমাদের এখানকার। এগুলো সব এমনিতে রেয়ার আইটেম, তার উপরে পিঠা উৎসবে এসে বাড়তি পাওয়া, আই থিঙ্ক সবার জন্য। সবাই খুব খুশি যে এখানে নতুন কিছু দেখতে পাচ্ছে। এই মেলায় যারা আসবে, এই মৌ আপুর দোকানটা ভিজিট করে, আপনারা একবার হলো ভিজিট করে যাবেন। ওকে আপু, ভালো থাকবেন, শুভকামনা রইল। পাশে বাচ্চাদের একটা ভাইয়ের দোকান,
এখানে বাচ্চাদের আইটেমও পাবেন। বাচ্চাদের খেলাধুলার আইটেম না হলেই নয়, পিঠা উৎসব আসেন আর যেখানেই আসেন বাচ্চাদের ডিমান্ড থাকে। এই যে ভাই একটু দেখাচ্ছে, ওয়াও, আমার মেয়ে মিথিশা দেখলে তো পাগল হয়ে যেত। এখানে যত আইটেম ছিল দেখা যেত সবগুলো আইটেমই তার জন্য একটা না একটা দিতে হতো, কারণ তার যেটা যেটা পছন্দ হয় সবই তার চাই। যাই হোক, আপনারা এই মেলার পাশাপাশি এরকম ছোটখাটো হকার আইটেমও পেয়ে যাবেন। মেলা ঘুরতেছি, মেলার ভিতরে আসলে অনেক ভিড় মোটামুটি। এখানে প্রত্যেকটা দোকানে লাইভ কিচেনের ব্যবস্থা করা আছে। এটা লাবণ্য নোয়াখালী পিঠাঘর, এখানেও লাইভ কিচেন রয়েছে। এটা কি আইটেম কাকা? হাঁসের মাংস, হাঁস বোনা, এই আর সাথে কি চিতই পিঠা আছে? চিতই পিঠা, রুটি রুটি, ও আচ্ছা, খোলাজা পিঠা, নোয়াখালীর আঞ্চলিক পিঠা, এখানে আপনারা সেগুলো পাবেন এবং একদম দেশে আসে। আর পাশাপাশি নোয়াখালীর যে আঞ্চলিক পিঠা বিভিন্ন সেগুলো তো আছে। আমরা দেখি পরবর্তী সব একটু ঘুরে দেখি। এটা খিলগাঁও পিঠাঘর, খিলগাঁও পিঠাঘরের এই আপু পাকোড়া সাথে অনেক কিছু রয়েছে এবং এখানেও লাইভ কিচেন রয়েছে, যেখানে কাস্টমারদের একদম সামনেই ভেজে দেওয়া হচ্ছে। এবং এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি যে প্রতিটি পিঠাঘরেই মেয়েদের অনেক মানে মেয়েদের পার্টিসিপেশনও আছে পুরুষদের পাশাপাশি। এটা ঢাকাইয়া পিঠাঘর, পিঠাঘর, এখানে বিশেষ একটা পাপড় একদম ভাজা, পাশাপাশি শাহী ভাপা পিঠা তো আছে। এবং এখানে এক মজার বিষয়, যারা সেলসম্যান আসলে এরা পার্ট টাইম করে, তো এরা নিজেরাও জানে না যে পিঠার দাম যে এখানে একদম করা হয়েছে বিভিন্ন পিঠা। এবং আপুরাও খুব মজা পাচ্ছে যে পিঠার নাম বলাতে সে পিঠার নাম বলতে পারতেছে না, অথচ সে নিজেই সেলসম্যান। এবং এই পাশে আর একটা শপ, যে ভোলার শপ। এটা কি হাঁসবো না একদম কালো ভোনা, হাঁসের কালো ভোনা, বাহ, এটা তো দেখে আকর্ষণীয় মনে হচ্ছে। একদম লাইভ কিচেন। এটা কি ভোলা ঘর? আর এটা কি? ও খাসির বট। এই ভোলা ঘরে এক ভাইয়ের সাথে বলো, ভাইয়ের নাম কি? জাহিদ ভাই তার আইটেম সম্পর্কে আপনি একটু বলে দেন। হ্যাঁ, এটা হলো হাঁসের কালাবোনা, ঠিক আছে, এটা 250 টাকা প্যাকেজ। আর এটার সাথে কি? এটার সাথে 3টা রুটি আছে, সিদ্ধ রুটি। 3টা রুটি? হ্যাঁ, সিদ্ধ রুটি। চালের রুটি? হ্যাঁ, চালের সিদ্ধ রুটি, আটা সিদ্ধ। আচ্ছা, চিতই আছে আপনাদের? চিতই আইটেম আছে? চিতই এটার সাথে চিতই আছে? না এটার, আচ্ছা। আর এটার সাথে বট আছে, খাসির বট 150 টাকা। 150 টাকা? পানি 20 টাকা। এক বাটি 150? হ্যাঁ। এটার সাথে কি? এটার সাথে রুটি আছে 2 পিস। 3 পিস রুটি? 2 পিস। আচ্ছা, বটের সাথে 2 পিস আর কালাবোনার সাথে 3 পিস। আর এটা আছে ডিম পোয়া, এটা হলো 50 টাকা পিস। 50? আর এটা আছে ডাবের পুডিং, এটা হলো 50 টাকা। 50 টাকা পার পিস। এটা আছে হাতের চুই পিঠা। এটা কি? হাতের চুই পিঠা, ছোট ছোট বানাইছে। এটা চালের গুঁড়ি আর দুধ। হ্যাঁ, আচ্ছা, ঘি আছে, দুধ আছে, অনেক কিছু আইটেম আছে। আচ্ছা, এটা হলো সবজি পাকোড়া, 12 আইটেমের মশলা। একটু ব্যতিক্রম মনে হচ্ছে, নরমাল পাকোড়া তো ছোট ছোট হয়, এটা একটু শাহী নাকি? এটা বড়, এটা 30 টাকা। এটা 30? আর এটা আছে দুধ চিতই, এটা শেষ পর্যায়ে। এটা হলো রস চিতই? হ্যাঁ, রস চিতই, এটা 50 টাকা রস চিতই। আর একটা আছে মুগ ডাল পার পিস। হ্যাঁ, পাপন পিঠা, মুগ ডালের পাপন পিঠা, মুগ ডাল পাপন 50 টাকা পিস। 50 পিস। আর একটা আছে নকশি পিঠা, নকশি, এটা কত? 50। এটা আছে মালপোয়া কত? 50 টাকা পিস।
আর এটা আছে আপনার কুলি পিঠা। কুলি, হ্যাঁ কুলি পিঠা 50, নাইকেল কুলি। আর এটা আছে ইলিশ। এটা কি ইলিশ। সরাসরি ইলিশ দিয়ে বানানো? হ্যাঁ, দেখি একটা বরিশালের উদাহরণ ইলিশ। দেখান তো। বরিশালের একদম বরিশালের ইলিশ দিয়ে টাটকা ইলিশ 50 এটা- টাকা পিস। এটার পিছু 50। আরেকটা আছে আপনার পাটি সাপটা পিঠা, পাটিসাপটা। এটা খিরসাদা বানানো 50 টাকা পিস। 50 পিস। হ্যাঁ এটা হলো দই, ভোলার দই, অর্ডার দিয়ে আনছি। ভোলার অরিজিনাল দই। হ্যাঁ অরিজিনাল দই। এটার বিশেষত্ব হলো মহিষের। নরমালি তো দই হয় সাধারণত দই। গরুর। গরুর। এটা হলো মহিষের না ভাই? একদম ভোলার যে চরাঞ্চল, হ্যাঁ। চরের যে মহিষের দই। এটা পিস 300 টাকা 300 পার পিস। এটা 300 কি 1 কেজি করে আছে না? 1 কেজির কম আছে, 1 কেজির একটু কম, কম আছে। মানে মনে হয় 800 গ্রাম। 700 গ্রাম 800। আচ্ছা, এটা হলো সেই খুঁটি। এটা ভোলার অরিজিনাল দইও পাবেন এখানে আপনারা আসলে। এই ভোলার শপে থেকে এই সব উপভোগ করতে পারবেন, আশা করি ভালো লাগবে। এই যে এখানেও একটা ট্রেডিশনাল পিঠাঘর, এখানে আসলে সরাসরি লাইভ কিচেনে করা হচ্ছে। এই পাশে আরো আছে, এখানে সব পিঠাই আসলে লাইভ করা হচ্ছে। যার যার একদম কাস্টমাররা নিজেরা দেখে শুনে বোঝে এবং কিনতেছে। সিট টুটি না ওইটা, এটার একটা বিশেষ দেখতেছি। সিটুটি প্রাইস কত? 30 টাকা বড় ভাই। 30 পার পিস 30। আর হাঁসের মাংস 200 টাকা। 200 টাকা। 200 টাকা পার প্লেট হাঁসের মাংস। সাথে যে কয়টা রুটি লাগে আপনারা পরিবেশন করতে পারবেন। 30 টাকা করে পার পিস। এবং এখানে এই যে সিটুটির যে এটা গ্রাম বাংলায় অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা সরাসরি আপনারা চাইলে লাইভ কিচেনে দেখে শুনে বুঝে কিনতে পারবেন, আশা করি ভালো লাগবে। এই পাশে আর একটা শপ রয়েছে, চাঁদপুর পিঠাঘর। চাঁদপুর পিঠাঘরও আসলে বেশ বেশ পিঠার আইটেম রয়েছে। এটা কি কুনাফা? কুনাফা একটু সেমাইয়ের মতো নাকি? এগুলো কি ভাই? সেমাইয়ের মতো? সেমাই, আচ্ছা সেমাই দিয়ে বিশেষ একটা আসলে আইটেম। এইটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো, ভালো লাগবে আশা করি। তারপরে এখানে বেশ কয়েকটা আইটেম পিঠাঘর, নকশি পিঠা, বিভিন্ন কালারফুল পিঠা। ওখানেও এটা হলো চাঁদপুর পিঠাঘর। চাঁদপুর পিঠাঘর। ওকে, এখানে বিক্রমপুর পিঠাঘর। এক আপু, ছোট আপু, তার পিঠার কষা নিয়ে বসে আছে। এখানে অনেক আইটেম দেখতেছি। আপুর নাম কি? তামান্না। এটা কি বিক্রমপুর থেকে? এটা কি বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা? এই যে পিঠা দেখতেছি, এটার নাম কি? এটা মোরগ পিঠা। মোরগ পিঠা। হ্যাঁ। আর এখানে একটু একটু পরিচয় করে দাও জাস্ট পিঠাগুলো তোমার এলাকার। এটা ইলিশ পিঠা, এটা ডাবের পুরি, চিকেন বল, আর এটা চিজ রোল, আর এটা হচ্ছে এটা তো পাস্তা। হ্যাঁ, এটা ফ্রাইড রাইস। এটা কি ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। হ্যাঁ। ফ্রাইড রাইস কি দিয়ে খাবে? কিসের সাথে আইটেম আছে? শুধু ফ্রাইড রাইস? আচ্ছা, শুধু ফ্রাইড রাইস। তারপর এটা মোরগ নকশি পিঠা, এটা মালপোয়া, এটা পাটিসাপটা, ভাজাকুলি, নারকেলের ভাজাকুলি, মুখ পাকন নকশি, এটা আরেক নকশি, এটা পাটিসাপটা, এগুলো নকশি, মুখ পাকন টাইপ। তো তামান্না, কাস্টমারের বা যারা দর্শনার্থী সারা কেমন পাচ্ছ? হ্যাঁ, মোটামুটি ভালোই। পিঠা হচ্ছে। এবং এখানে যা আছে সবই কি বিক্রমপুরের নিজস্ব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো লাগলো তামান্নার পিঠাগুলো দেখে। শুভকামনা থাকলো তোমার জন্য। পাশে আর একটা পিঠাঘর, এটা বরিশালের আর একটা পিঠাঘর। বাহ, এই পাকন পাশাপাশি আসলে হরেক রকমের পিঠা। এত পিঠার নাম জানাও কঠিন। এটা আপনারা এসে এখানে পাশাপাশি কিচেনে এই বানানো হচ্ছে, বাবা পিঠা বানানো হচ্ছে। এই যে আর একটা বরিশাল পিঠাঘর। আসলে বরিশাল পিঠাঘরই সবচেয়ে বেশি দেখলাম যতবেলায় দেখছি, এবং ঘুরে ফিরে অনেকটা সেম
টাইপেরই পিঠা। আর পাশাপাশি আপনারা সাউন্ড পাচ্ছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মুক্ত মঞ্চে রবীন্দ্র সরোবরে। এটাও বগুড়ার ঐতিহ্যবাহী পিঠা। এখানেও বেশ বগুড়া, এটা কি বগুড়ার অরিজিনাল দই? বগুড়ার দই কত? 50। বগুড়ার দইও পাবেন পিঠার সাথে, বগুড়ার পিঠা ঘর এখানে আপনারা দেখতে পাবেন। এরপর এই যে পিঠাপুলি শরীয়তপুরের একটা পিঠাপুলি ঘর। এখানে আসলে ভিড় অনেকটাই এখন বলবো যে কিছুটা হলেও কমছে, কারণ পাশাপাশি মুক্ত মঞ্চে আপনারা সাউন্ড পাচ্ছেন, ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানেও একটা লাইভ কিচেনের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি মেলায় যে সব পিঠার ঘর তা না, এখানে অনেক ঝাল আইটেমও রয়েছে। মুরগি, হাঁস, সবজি, পাকোড়া, মুরগি, হাঁস সব আইটেমই রয়েছে এখানে। এবং এখানে সরাসরি লাইভ কিচেনে আপনারা দেখতে পাবেন। এবং পিঠা ঘর, এখানেও দেশি বিদেশি বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা আপনারা দেখতে পাবেন এখানে। আমরা প্রায় অলমোস্ট বেলার শেষ প্রান্তে চলে আসছি প্রায়। এটা সোনারগাঁও পিঠা ঘর। এখানেও মিষ্টি পিঠা আইটেমগুলো আসলে বেশি, তবে এই মেলায় বিশেষ যে ব্যাপারটা আমার ভালো লেগেছে যে ঝাল আইটেমও রয়েছে। যে শুধু যে পিঠা উৎসব পিঠাই থাকবে তা না, ঝাল আইটেমও রয়েছে। সেম এই শেষ স্টপটা আসলে হলো হইচই কাশ্মীরি মোমো। এই দোকানটাতে মোটামুটি একটু ব্যতিক্রম। এখানে কাশ্মীরি মোমো তৈরি করা হচ্ছে লাইভ কিচেনে। এখানে মোমো করা হচ্ছে লাইভ। ওই ভাই মোমোর কি প্রসেস হয়েছে? এই যে মোমো প্লেট কত? 100 টাকা। কয়টা থাকে? 5 পিস। এটা কাশ্মীরি মোমো। এখানে একদম মেলার লাস্ট প্রান্তে, এরপরে আর মেলার আর কোনো পিঠাঘর নেই। এখানে আপনারা এই মোমো আইটেমটা পেয়ে যাবেন। এই মেলা উৎসবের সবচেয়ে মূল আকর্ষণ হলো এই সন্ধ্যাকালীন গানের উৎসব, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। আসলে হাজার হাজার দর্শক এই গান উপভোগ করতেছেন। লাইভ সং গান উপভোগ করতেছে। এখানে সামনে বিভিন্ন গান হচ্ছে, লাইভ সং। আসলে এই মেলার বিশেষ আকর্ষণ হলো পিঠা খাওয়ার পাশাপাশি একদম লাইভ সং শোনা। সরাসরি শিল্পীর মুখ থেকে প্রতিদিন আজকে 13 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। চাইলে এখানে উপভোগ করতে পারবেন। এই যে তুহিন ভাই মোমো খাচ্ছে, কাশ্মীরি মোমো। সরাসরি তুহিন ভাই থেকে রিভিউটা শুনে। তুহিন ভাই, মোমোর স্বাদ কেমন? মোটামুটি মজাই। চিকেন মোমো একদম লাইভ কিচেন থেকেই তো। এই যে গরম গরম পাশে মোমো বানাচ্ছে ভাই, আর এই যে সে মোমো, যে 1 প্লেট মোমো তুহিন ভাই খাচ্ছে। আমিও এখন খাবো, জানাচ্ছি আপনাদেরকে। ওকে, মোমোর স্বাদটা নিয়ে নেই। দেখি মোমোর আসল স্বাদটা কেমন। খুবই মজার এবং সবচেয়ে বড় কথা হলো একদম ফ্রেশ। যে আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় মোমো খেয়েছি, সত্যি কথা বলতে ঢাকা শহরে মোমো বিক্রি করে বেশ কয়েক জায়গায়, কিন্তু মোমোর যে স্বাদ আসলে ওরকম কিছু মনে হয়নি। আজকে অনেকটাই সেই মোমোর স্বাদটা খুঁজে পেয়েছি, ভালোই লাগছে। 1 প্লেট মোমো অলমোস্ট শেষ। এই ধনিয়া পাতার সাথে চিলি মিক্সিংটা ভালোই লাগছে। ধনিয়া পাতার মিক্সিং এর সাথে চিলি আইটেম
অলমোস্ট শেষ করে ফেলছি আমরা। এই মেলা থেকে বের হলে দক্ষিণ সাইডেও একটা নাগরদোলা রয়েছে, এখানেও অনেক মানুষের ভিড় এবং নাগরদোলার আয়োজন করা হয়েছে। এই যে নাগরদোলা, আপনারা এখানেও চাইলে ভিতরে বেশি ভিড় মনে হলে এই নাগরদোলাতে এসে আপনারা রাইড নিতে পারেন। এই যে নাগরদোলা আবার শুরু হলো, এভাবে হাত দিয়ে সরাসরি দুই পাশে দুইজন, এই যে দুইজনই মূল ঘুরে ঘুরে সরাসরি হাত দিয়ে আসলে এটা সম্পূর্ণ মেশিনের বাইরে, কোনো মেশিনের স্টাইল নাই। এই নাগরদোলা স্পেশালিটি হলো হাত দিয়ে করানো হয়। তো আবার আমরা মেলার দক্ষিণ সাইড মানে লেক সাইড, যেটা এই লেক সাইডের পাশ দিয়ে যে হাঁটার ওয়াকওয়ে, এখান থেকে আবার মেলার ভিতরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে পাশাপাশি কিছু তথ্য দিয়ে রাখি। এই মেলা মূলত পিঠা উৎসবকে কেন্দ্র করে এবং পিঠার পাশাপাশি ঝাল আইটেম আপনাদেরকে দেখিয়েছি, সব আইটেমই রয়েছে। এবং মেলা আজকে অর্থাৎ 13 তারিখ শুক্রবার থেকে 16 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং পাশাপাশি মুক্ত মঞ্চেও রবীন্দ্র সরোবর যে মুক্ত মঞ্চ, সেখানেও আপনারা অনুষ্ঠান উপভোগ করতে পারেন পিঠা খাওয়ার পাশাপাশি। আশা করি মেলার মোটামুটি সর্বাঙ্গিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ ব্লগটি দেখে আপনারা বিভিন্ন তথ্যবহুল বা ইনফরমেশন জানতে পারবেন এবং মেলায় আসার আগ্রহটা আই থিঙ্ক অনেকটা বেড়ে যাবে। চন্দ্র রায়ের গান আমরা শুনবো। একজনের সাথে দুজন জন ফোন করে ধন মারা এটা শুরু হয়ে যায় ভাই।
শালি মিঠা হয় রে ভাই ছোট্ট একটি পাখির নাম সমুদ্রের কিনারায় থাকে তবুও সে সমুদ্রের জল পান করে না সে মেঘের দিকে চেয়ে থাকে যখন মেঘের পরিসর আসবে তখন সে ওই মেঘে জল পান করবে সাধকের ভাষায় এই ছোট্ট পাখিকে সাধক পাখি বলা হয় তোমায় রীত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো যেতে দেব না তোমাদের চুলে বেঁধে রাখবো যেতে দেব রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চ থেকে। তো আপনারা পিঠা উৎসবের তো উপভোগ করবেনই, পাশাপাশি এই মুক্ত মঞ্চের যে গান পরিবেশন করা হচ্ছে সেগুলো আপনারা চাইলে উপভোগ করতে পারবেন এবং মেলার যে পিঠার স্বাদ সেটার পাশাপাশি মুক্ত মঞ্চের গান পরিবেশনাগুলো আশা করি আপনাদের বাড়তি পাওনা হবে। তো আপনারা এই মেলার প্রাঙ্গণ থেকে এবং রবীন্দ্র সরোবরে ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি।
দেখা হবে আশা করি অন্য কোথাও বা নতুন নতুন জায়গায় বা অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, বাই।